এই স্টেশনটি হলো আসাম রাজ্যের গুয়াহাটি রেল স্টেশন, যেটা নাকি গুয়াহাটিতেই আছে। আর এই স্টেশনটি পুরো সোলার সিস্টেমের দ্বারা চালিত হয়। স্টেশন থেকে সোজা বেরিয়ে চলে আসলাম কামাখ্যা মন্দিরের গেটে। আমরা এখান থেকে উপরে যাব, এখান থেকে গাড়ি ধরতে হবে উপরে যাওয়ার জন্য। আমরা চলে এসেছি উপরে। আর এখন মন্দির চত্বর পুরো ভিড়, আর যত দিন যাবে তত ভিড় হবে, কেননা সামনে আছে অম্বাবাসী মেলা। আপনারা যখনই এই মন্দিরে আসেন তাহলে এই ভিউ পয়েন্টে থেকে গুয়াহাটি শহরকে অবশ্যই দেখেছেন, সবুজে ভরা, তার নিচে হাই রোড। মাকে পূজা অর্চনা করার জন্য যা যা সামগ্রী লাগে সব কিনে নিয়ে নিলাম। এবার লাইনে গিয়ে দাঁড়াতে হবে। তারপর আমরা ডালা নিয়ে চলে এলাম পুকুরে, যেখান থেকে হাত পা ধুয়ে নিজেকে শুদ্ধ করে তারপর যাব লাইন দিয়ে মাকে দর্শন করতে বা মাকে পূজা অর্চনা করতে। যে স্তম্ভটা মাটি কালার দেখাচ্ছে সেটা হলো মেইন গর্ভগৃহ। আর মাঝখানে পড়ছিল বৃষ্টি, যারখানে পুরো চত্বরটা ভিজে আছে। চত্বরের সাথে সাথে আমিও প্রায় ভিজেই গেছি। এটা হলো শীতলা মায়ের মন্দির। আর শীতলা মায়ের মন্দির পিছন দিকে নারকেলগুলো ভাঙতে হয়, আর সেই নারকেলের জল মাকে অর্পণ করতে হয়। তাহলে চলো মাকে দর্শন করে আসি। মায়ের অশেষ কৃপায় মাকে আমি দর্শন করতে পেলাম। আমি অনেক দিন পর মাকে দর্শন করেছি। যাই হোক, কষ্টের ফল সার্থক হয়েছে। 3-4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে মাকে দর্শন করেছি, তো মন তো শান্তি হবেই। এবার চলে আসলাম এই জায়গাটায়, যেখানে নাকি প্রদীপ আর সব কিছু জ্বালাতে হবে। এটা হলো আজকে মাকে অর্পণ করা পুজোর ডালা। এখানে সব কিছু আছে, নারকেল, সিন্দুর আর মিষ্টি। ও হ্যাঁ, মাকে পূজা অর্চনা করার পর মায়ের ভোগের প্রসাদ পেয়েছিলাম। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।